আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে উত্তরবঙ্গের খুব চলমান একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আলুর ডাল দিয়ে ডিম ভুনা। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আলুর ডালের গন্ধে যে ঘর ভরে যায়, সেখানে লুকিয়ে থাকে আমাদের ছোটবেলার গল্প। এক বাটি গরম ভাত, ডালের নরম আলু আর তার মাঝে ডিমের স্বাদ। মায়ের হাতের রান্নার মতোই আপন, সহজ, তবুও হৃদয়ে ছুঁয়ে যায়। আজ সেই সহজ সরল রেসিপিটি শেয়ার করছি, যাতে প্রতিটি চামচে মিশে থাকে ঘরের উষ্ণতা, ভালোবাসা, স্বাদ আর আপনজনের হাসি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে ডিম সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি আরেকটা জায়গায় ডিম ভাজার জন্য ডিমগুলো সুন্দর করে ফেটে নিয়েছি। এখন ডিমগুলো আমি একে একে 2-3 বার করে ভেজে নেব। আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। যে যার ইচ্ছা মতো সাইজ মতো কেটে নিতে পারবেন। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই রাখতে পারেন, কেটে নিলে ভালো হয়, সব দিকে সব রকম মশলাগুলো ঢুকে যায়, সেজন্যই আমি কেটে নিচ্ছি। আমি একে একে সবগুলো ডিম ভেজে নিলাম। আমি কিছু ভাজা ডিমও দিব, কিছু আস্ত ডিমও দিব। আস্ত ডিম সিদ্ধগুলো সুন্দর করে ওগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলো ডিম একে একে ভেজে নিচ্ছি। এই আলুর ডাল আর ডিম দিয়ে আলুর ডাল রান্নাটা একবার হলেও দর্শক বন্ধুরা আপনারা ঘরে তৈরি করে দেখবেন। গরম ভাতের সাথে অসাধারণ একটা রেসিপি খেয়ে আপনারা তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আমার কাছে খুব ভালো লাগে। আমাদের উত্তরাঞ্চলের মানুষরা এটা কম বেশি সবার ঘরেই হয়ে থাকে, শীতকালে তো বেশি হয়ে থাকে এই রান্নাটা। আমি এখন পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি। এখন আগে থেকে কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে সবগুলো উপকরণ একে একে নাড়াচাড়া করছি। এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। যে যার মতো স্বাদ সেরকম করে দিতে পারেন। যদি আপনারা ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বেশি দিলেই ভালো লাগবে। আমি সবগুলো অ্যাভারেজ রেখে দিয়েছি। খুব বেশি ঝালও খাবো না, খুব বেশি ঝাল ছাড়াও খাবো না, এজন্য আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবেন। আলুর পরিমাণ বেশি হলে অবশ্যই ঝালটা একটু বেশি দিতে হবে। আমি এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা এখন ভালোভাবে কষে নেব। আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ সবগুলো মশলার সাথে নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর তেল বের হয়ে না আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করেছি। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। আমি এখন আগে থেকে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আমি প্রতি বছরই করে রাখি। এই ভিডিওটি আমি আপনাদেরকে সামনে দিয়ে দেব কিভাবে আপনারা টমেটো পুরো 1 বছরের জন্য সুন্দর করে রেখে দিতে পারেন। এখন আমি সবগুলো একে একে নাড়াচাড়া করব। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন দর্শক বন্ধুরা। এখন আমি সুন্দর করে আগে থেকে আলুগুলো মিক্স করে রেখেছিলাম, ওগুলো এখন সবগুলো দিয়ে দেব। আমি এখন আলুগুলো ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দেবেন। আপনার লাইক আর কমেন্ট আমার
ভিডিওটি অন্যের কাছে পৌঁছতে অনেকটাই সাহায্য করবে। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং শুভকামনা রইল। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ছোট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মন্তব্য রাখবেন দর্শক বন্ধুরা। আপনাদের লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে দর্শক বন্ধুরা। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন অনুরোধ রইল দর্শক বন্ধুরা। আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। এখন সবগুলো আলু দিয়ে মশলার সাথে সুন্দর করে কষাতে হবে। আমি সুন্দর করে এখন নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কি সুন্দর হয়ে এসেছে। এটা আপনারা গরম ভাতের সাথে না খেলে একদম বুঝতে পারবেন না। একবার খেলে বারবার খেতে যাবেন। এটা আমাদের উত্তরাঞ্চলের অনেক বিখ্যাত একটি খাওয়া। যারা উত্তরাঞ্চলের বন্ধু আছেন আপনারা বুঝতেই পারছেন আমরা এটা কিভাবে রান্না করি আর খেতে কি ধরনের লোভনীয় হয়। যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন দর্শক বন্ধুরা। এখন আমি কি সুন্দর করে নাড়াচাড়া করছি। এখন আমি একে একে সবগুলো ডিম দিয়ে দেব। আমি এখন এখানে ডিম সিদ্ধগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে ভাজাগুলো দিয়ে দেব। আমি এখন সব ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে কেটে রেখেছিলাম ধনে পাতা কুচিগুলো এখন সুন্দর করে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। আমার তো এখন ভয়েস দিতে মনে হচ্ছে আবার আমি খেতে বসি। আমার কাছে খুব ভালো লাগছে দর্শক বন্ধুরা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি এখন সুন্দর করে সবগুলো নাড়াচাড়া করছি। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে। আমার আলুর ডাল ডিমটা হয়ে এসেছে। চলুন দর্শক বন্ধুরা এখন পরিবেশন করি। এই তো হয়ে এসেছে আমার আলুর ডাল ডিম। খুব সুন্দর কালার এসেছে, দেখেই অনেক লোভনীয় লাগছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ঘরে তৈরি করে দেখতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন দর্শক বন্ধুরা। এ ধরনের মজাদার রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।